আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার সকাল এখনই 10টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে এই গাড়িটি দাঁড়িয়ে। এই গাড়িটি করে বিভিন্ন ফার্নিচার এরা নিয়ে যাচ্ছে, মানে যে ফার্নিচারগুলো মানুষ রেখে দিয়েছিল বাইরে সেগুলো এরা কালেক্ট করে নিয়ে যান। যাই হোক, চলুন রান্নাটা এবার চাপিয়ে দেওয়া যাক। আজকে তো সোমবার, আজকে তাই মেনুতেই রাখছি একটু শিম বাটা, সাথে রাখছি চিকেন কষা। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু শিম বাটা খাবো, তাই জন্য ইন্ডিয়া বাজার থেকে এবার একটু বেশি করে শিম নিয়েছি। আপনারা এই শিম বাটাটা ওই একটু শিমটা সেদ্ধ করে নিয়ে ওতে রসুন, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন। আর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন, লবণ, পারলে একটু হলুদও দিতে পারেন, আমি যদিও অ্যাড করি না, একটু চিনি সামান্য দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। দেখবেন এত সুন্দর লাগবে। আর একটু রসুনটা না বেশি করে দেবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসে। একদিন এভাবে শিম বাটা বানিয়ে বাড়িতে খাবেন, সত্যি বলছি আপনি জাস্ট হাত চাটতে থাকবেন। গরম ভাতের সাথে এরকম শিম বাটা হলে আমাদের আর কিছুই লাগে না। আমার কর্তামশাই শিম একটু পছন্দ করতেন না, তাই জন্য আমি এই শিম বাটাটা করেই তাকে খাওয়ানোর চেষ্টা করি এবং সে সত্যি খুব ভালো খায়। যাই হোক, এই যে আমার শিম বাটা এতটা হয়েছে, এটা আমার প্রায় 2 দিনই চলে যাবে। সকালবেলা আপনাদের যে গাড়িটি দেখিয়েছিলাম ওটা এখানে বিভিন্ন পাড়াতে যেয়ে থাকে। রাস্তায় মানুষ বিভিন্ন ফার্নিচার অনেক সময় রেখে দিয়ে চলে যান রাতের অন্ধকারে। সেই জিনিসগুলো ওরা কালেক্ট করে একটি ফাউন্ডেশন আছে, সেখানে অল্প দামে বিক্রি করে। আপনাদের আমরা জানিয়েছিলাম মুভিং আউট সেলে আমরা 3টে ফার্নিচার নিয়েছিলাম, তাও বিনামূল্যে। এরকম যারা দেশে চলে যায় কিংবা যে ঘরটি ছেড়ে দেবে তাদের তো ফার্নিচার দিয়ে যেতে হবে অথবা বিক্রি করে যেতে হবে, এবং তারা যদি সেটা না পারে তখন তাদের এরকম করতে হয়, মানে রাতের অন্ধকারে বাড়ির সামনে কিংবা রাস্তার কোনো একটি ধারে তারা এই ফার্নিচার কিংবা যে জিনিসগুলো ব্যবহার করবে না সেগুলো রেখে দিয়ে যায়, এবং সেগুলো এইরকম গাড়ি আসে, এসে তারা নিয়ে যায়। ধরুন সাইকেল, বিভিন্ন ফার্নিচারের জিনিস, বেড, আরও অনেক কিছু। এইগুলো এরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ভালোভাবে ওয়াশ করে তারপর এগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রি করে। যাই হোক, আমি এবার চিকেন কষাটা করে ফেলি। আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে ফেলছি। আজকে বিকালে একটু প্রাইমার্কে যাব। আপনাদের তো আগেই নিয়ে গেছি প্রাইমার্কে, আপনারা দেখেছেন কত সুন্দর ওই মলটি। ওখান থেকে আজকে ঘর সাজানোর বেশ কয়েকটি জিনিস কিনে নিয়ে আসবো। গত 3 দিন ধরে ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি না বলে অনেকে মেসেজ করেছিলেন যে দিদি আপনার ভিডিও আসে না কেন, আপনার শরীর ঠিক আছে নাকি। হ্যাঁ, একটু শরীরটা খারাপ হয়েছিল, তাই জন্য ভিডিও দিতে পারছিলাম না, কিন্তু এখন আমার শরীরটা অনেকটা ঠিক আছে, তাই জন্য আজকে আবার ভিডিওটা আপলোড করতে পারছি। কয়দিন ধরে শরীরটা এত খারাপ যাচ্ছিল, কিছুই খেতে ভালো লাগছিল না, তাই জন্য মনে হচ্ছিল কেউ যদি রান্না করে খাওয়ায় তাহলে তার একটা শান্তি আলাদা। তাই আজকে ভাবলাম একটু শিম বাটা আর একটু এই চিকেন কষাটা করি। এই চিকেন কষার রেসিপিটা আমার মা খুব করে থাকে, টক দই দিয়ে, এভাবে ধনেপাতা দিয়ে, বেশ ভালো লাগে। আজকে খেয়ে মায়ের কথা ভারী মনে পড়ছিল। যাই হোক, চলুন এবার খাবারটা ঝটপট বেড়ে নেওয়া যাক। মাংসটা আমার হয়ে এসছে। চাক করে কয়েকটা শসা কেটে নিয়েছি, আর শিম বাটা আর চিকেন কষাটা কড়াই ধরে নিয়েই বসে পড়েছি। দুপুরের খাওয়াটা সেরে এবার আমরা বেরোবো প্রাইমার্কের উদ্দেশ্যে। আজকে ওয়েদারটা ভারী সুন্দর আছে, চারিদিকটা দেখুন কি সুন্দর আলো ঝলমল পড়ছে। ঠিক এরকম সুন্দর লাগে এখানকার সামার, স্প্রিং, কিন্তু এখানে উইন্টারটা নাকি খুবই কষ্টদায়ক, খুবই ডিপ্রেসিং। মানে যখনই আপনি তাকাবেন তখনই রাত্রির মানে অন্ধকার। যাই হোক, সেটা আপনাদের শীতকাল পড়লেই দেখানো যাবে। এখন তো আমরা স্প্রিং আর সামারটা উপভোগ করি। এই যে সেই প্রিন্সেস স্ট্রিটে চলে এসেছি। বাসে করে যদিও এসেছিলাম আজকে, এখানে এসেই কয়েকটা ঘর সাজানোর জিনিসপত্র তুলে নেব। আজকে কয়েকটা ফুল গাছের টব নিয়ে যাব। এগুলো খুব সুন্দর, কিন্তু ঝুলিয়ে রাখার মতো জায়গা আমাদের ঘরের মধ্যে নেই, তাই জন্য এগুলো নেব না, একটু অন্য ধরনের নেব যেগুলো বসিয়ে গাছ রাখা যাবে। এইগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে একটা টব নেব। এগুলো প্রায় ওই 1-2 পাউন্ডের মধ্যে পড়ে যাচ্ছে। আর এখানে বিভিন্ন লাইট, আমাদের ঘরে প্রথম থেকেই দেখেছি কতগুলো লাইট আছে। তাছাড়া এখন আর লাইট নেব না, ওই দেওয়ালি আসবে সেই সময় বেশ কয়েকটা তুলে নিয়ে যাব।
ছোটবেলায় আমাদের বাড়ির কাছে একটি মার্কেট বসতো মাঝে সাঝে, চীনামাটির বাজার। ওখানে ওই বাজারে বিভিন্ন ধরনের চীনামাটির এরকম ধরনের বাসনপত্র বিক্রি হতো। মা বেশ কয়েকটা বাসনপত্র কিনে নিয়ে যেত। আর সত্যি বলতে আমাদেরকে কোনো দিনও ওই বাসনপত্রে খেতে দিত না, বলতো তোদেরকে দেওয়া যাবে না, বাড়িতে যখন গেস্ট আসবে তখনই দেব। আর এই বাসনগুলো দেখে আমার সেই দিনগুলোর কথা বেশ মনে পড়ে যাচ্ছিল। দেখুন কি সুন্দর ঝিনুকের মতো এই পাত্র, এগুলো বেশ সুন্দর লাগছিল। এটার দাম প্রায় 5 পাউন্ডের কাছে, মানে আমাদের দেশীয় টাকায় ধরুন ওই 510-20 টাকার মতো পড়ছে। এই বোতলগুলো খুব সুন্দর লাগছিল। যদিও আমি আজদা থেকে আগের বার বেশ কয়েকটা বোতল তুলে নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে তা শেয়ারও করেছি। আর এখানে সক্স নেবো আজকে, কারণ ইন্ডিয়া থেকে যে সক্সগুলো নিয়েছি সবগুলোই আমাদের ইউজ হয়ে গেছে, তাই জন্য আজকে এখান থেকে 2-3টে সক্স তুলে নিয়ে যাব। প্রাইমার্কে আসলে আপনি সব ধরনের সব পোশাক থেকে শুরু করে আপনি বিভিন্ন ঘর সাজানো জিনিস, ইলেকট্রিক জিনিস সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এই দোকানটি ভারী সুন্দর, মানে একটা দোকানের মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এই দেখুন এই আলোগুলো কি সুন্দর লাগছে। আপনাদেরকে আগের বলেছিলাম না আমাদের ঘরের ওই দরজাটি খোলা হয়েছে, ওই দরজার ভিতর থেকে একটা ল্যাম্পশেডও বেরিয়েছে জানেন। আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব ওই ঘরে আমরা কি কি পেয়েছি আরও। এখান থেকে বেশ কয়েকটা জিনিস তুলে নিয়েছি আজকে, ঘর সাজানোর জিনিস, আমার কিছু জামা প্যান্ট। আর এই ব্যাগটা বেশ সুন্দর লাগছিল যাওয়ার পথে, কিন্তু ভাবলাম পরে নেওয়া যাবে, কোথাও যখন ঘুরতে যাব তখন এখান থেকে এটা নেব। চলুন তাহলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হোক। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।